ঢাকার ধুলোমাখা অলিগলি, চায়ের দোকান আর ছাদের আলোগুলো তখনও নেভেনি। পুরো শহর যেন এক অদৃশ্য জাদু মন্ত্রে জেগে আছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হাজারো তরুণের চোখ স্থির হয়ে আছে টেলিভিশনের বিশাল স্ক্রিনে। তাদের গায়ে আকাশি সাদা টোরাকাটা জার্সি, বুকে জলজল করছে একটি নাম, একটি সংখ্যা, মেসি 10। স্ক্রিনে যখন ওই জাদুকর বা পায়ে বল নিয়ে এগিয়ে যায়, তখন ঢাকার এই জরাজীর্ণ গলিগুলোতে যেন এক ঐশী উন্মাদনা তৈরি হয়। মেসি মেসি চিৎকারে প্রকম্পিত হয় বাংলার আকাশ। এই দেশের মানুষ হয়তো নিজেদের দেশের ইতিহাস ভুলে যেতে পারে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পরিসংখ্যান তাদের নখদর্পণে। ফুটবল এখানে কেবল খেলা নয়, আর লিওনেল মেসি এখানে কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক অলিখিত ধর্ম, এক অঘোষিত উপাস্য। কিন্তু এই অন্ধ প্রেমের উল্লাসে মত্ত থাকা বাংলাদেশের তরুণরা কি জানে, তারা যে আকাশি সাদা জার্সি পরে উল্লাস করছে, সেই পতাকার ছায়াতলে আজ কি ভয়ঙ্কর এক দানবীয় শক্তির উত্থান ঘটেছে? তারা কি জানে যে দেশের জয়ে তারা চোখের জল ফেলে, সেই দেশ আজ কাদের কাঁধে হাত রেখে ফিলিস্তিনিদের শিশুদের রক্ত নিয়ে হোলি খেলছে? দৃশ্যপট বদলানো যাক। ঢাকার এই চায়ের দোকান থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এক অভিজাত মিলনায়তন। সেখানে কোনো ফুটবলের বাঁশি বাজছে না, সেখানে চলছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর দাবার চাল। আর সেই মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অর্থাৎ লিওনেল মেসির দেশের রাষ্ট্রপ্রধান এমন এক ঘোষণা দিচ্ছেন, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাবে। শুরু হতে যাচ্ছে এক চরম মনস্তাত্ত্বিক কষাঘাতের গল্প, যা প্রতিটি আকাশী সাদা সমর্থকের আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেবে। নিউ ইয়র্কের ইয়েশিভা ইউনিভার্সিটি ইহুদিবাদী দর্শন এবং পশ্চিমা রক্ষণশীলতার এক অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের আলো ঝলমলে মঞ্চে আজ যিনি দাঁড়িয়ে আছেন, তার উস্কো খুস্কো চুল আর বন্য চোখের দৃষ্টি তাকে ৮-১০ জন রাষ্ট্রনেতা থেকে আলাদা করে রেখেছে। তিনি হাবিয়ে মিলেই, নিজেকে অ্যানার্কো ক্যাপিটালিস্ট বা কট্টর নৈরাজ্যবাদী পুঁজিবাদী হিসেবে পরিচয় দেওয়া আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট। তার সামনে বসে আছেন বিশ্বের শীর্ষস্থানীয় ইহুদি নেতা রাব্বি এবং ধনকুবেররা। হাবিয়ে মিলেই যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা। তিনি গলা খাকারি দিয়ে যা বললেন তা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বোমার মতো ফাটল। আমি গর্ববোধ করি, মিলেইয়ের কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ এবং দাম্ভিক। ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি আমার সমর্থন আগের মতোই অটুট রয়েছে। এই অবস্থান থেকে আমি কোনোভাবেই সরে আসব না। আর আজ আমি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করছি। দর্শকদের গগনবিদারী করতালিতে ফেটে পড়ল পুরো মিলনায়তন। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান, যে দেশটিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্ধের মতো ভালোবাসে, সেই দেশের সর্বোচ্চ নেতা আজ নিজেকে সবচেয়ে বড় ইহুদিবাদী হিসেবে গর্ব ভরে ঘোষণা করছেন। যে মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করছে, যে মুহূর্তে পুরো